প্রিয় ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের কাছে একটা সুপারিশ নিয়ে আসছি। এই সুপারিশটা কারোর কাছে ভালো লাগতে পারে, কারোর কাছে খারাপও লাগতে পারে। আমার কথাটি কারোর কাছে ভালো লাগে, কারোর কাছে খারাপ লাগে। কারণ প্রত্যেকটা জিনিস হক কথা বললে আমাকে অনেক বেশি আনফ্লো করে, কারণ আমার কথাটি তার কাছে আর সুন্দর লাগে না। এই যে ভাইয়েরা, হজ করা ফরজ, একবার হজ করেন। উমরা করেন নফল ইবাদত, একবার উমরা করেন, অসুবিধা নাই, গিয়ে দেখে আসেন। যারা বারবার উমরা করতে যান, রোজার মধ্যে যান, ওইখানে গিয়ে উমরা করবেন, রোজা রাখবেন, বারবার যান, দয়া করে বারবার ওইখানে উমরা করার শেখা। আপনার সাইড পেটের যারা গরিব মানুষ আছেন, যারা দুঃখী মানুষ আছে, যেই টাকাটা আপনি গিয়ে খরচ করে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা খরচ করবেন, ওই টাকাটা দয়া করে আপনার গরিব মিসকিনকে বেঁধে দিয়ে ফেলান। উমরা একবার তো গিয়েছেন, হজ একবার করেছেন, বারবার উমরা শেখা। ওই গরিব দুঃখী মুসলমান তো আপনার ভাই যদি হয়ে থাকে, তাহলে আপনার ভাই কষ্ট করতেছে, আপনি গিয়া ওই আল্লাহর কাছে গিয়ে আল্লাহকে ডাকতেছেন, আল্লাহ সওয়াবের জন্য, আবাদতের জন্য। ওই দানটা ওই দানের থেকে ওই দানটা বেশি, আপনার আবাদত বেশি হবে। তাহলে এই গরিব মানুষদেরকে আপনি ওই টাকাটা বিলিয়ে দিয়ে ফেলান। যদি কেউ 5 বার যাওয়ার নিয়ত করছেন, কেউ 10 বার যাওয়ার নিয়ত করছেন, বা অনেকে গর্ব করে বলেন আমি 10 বার উমরা করেছি, 5 বার উমরা করেছি, 15 বার উমরা করেছি। কেন ভাই 15 বার উমরা করবেন কেন? আপনি একবার উমরা করেন, একবার হজ করেন, আর বাকি টাকাটা, যে টাকাটা আমরা উমরা করার জন্য খরচ করেন, এই টাকাটা গরিব মিছিল, আমরা যে ইসলাম ধর্মের ভাই, আপনার যে ভাইয়েরা কষ্ট করেছে, ভাইদেরকে দিয়ে দেন। কোনটা বেশি সব? বিবেককে একটু সাড়া দেন। হয়তো আমার কথাটা আপনার কাছে একবার অপছন্দ হবে। আমি 15 বার উমরা করেছি, কথাটা কত অহংকার। আপনি কি অহংকার নিয়ে কবরে যাবেন? বিন্দু মাত্র অহংকার থাকলে তো আল্লাহ জাহান্নামে পাঠাবে, বেহেশতে দেবে না। তা আমি উমরা করে কি করব? প্রিয় ভাইয়েরা, আমার কথাটা আপনার কাছে অবশ্যই খারাপ লাগে। কারণ খারাপ লাগে কেন আমি বুঝতে পারি। আমি কিছু মানুষ হক কথা বললে কিছু মানুষ আমাকে আনফলো করে। তোরা ফলো করতে বলছে কেন, আর আনফলো করস কেন? এইটা তো একটা বেয়াদবি না, এটা হিংসা, রিয়া, তাকাব্বুর। এটা তুই হিংসার ভিতরে পড়ে গেলে, এটা তুই তাকাব্বুরের ভিতরে পড়ে গেলে। আমার কথা তোর কাছে ভালো না লাগতে পারে, নাই তা আমাকে তোরা ফলো করার তো আমি বলি না তুই আমাকে ফলো কর। আবার আনফলো করস কেন? আমাকে সালামে দিবে কেন আর গালি দিবে কেন? তোর বুঝলে আমাকে সালাম দিয়ে গালি দেওয়ার দরকার নাই, আর গালি দেওয়ার ইচ্ছা করলে আমার সালাম দেওয়ার দরকার নেই, আমার কাছে আমার ভিডিও দেখা দরকার নাই, আমার কথা শোনারও দরকার নাই। এই ধরনের কতগুলি ফেসবুকের মধ্যে হিংসা, রিয়া, তাকাব্বুরের অভাব নাই। আমি আপনাদেরকে বলবো, হিংসা বাদ দেন, রিয়া বাদ দেন, তাকাব্বুরি বাদ দেন। বাদ দিয়ে নিজেকে নিজে শুধরান। আগে নিজে মুসলমান হন। মুসলমান হতে হলে আত্মসমর্থন করা, ভিতরের হান্নাস বাদ দেন, অহংকার, রিয়া, তাকাব্বুরি বাদ দেন। প্রত্যেকটা মানুষ যারা আমাকে আনফলো করেছেন, তাদের হিংসায় করেছেন, আমি ওইটা বুঝতে পেরেছি। কারণ আমার এই ভিডিওতে আমার কখনোই কারোর কোনো বদনাম বলি নাই। প্রত্যেকটা কথা আমি যেভাবে একটা সংসার, আমার ব্রেনে যতটুকু আসছে, একটা সংসার পরিচালনা করতে যতটুকু সুন্দর লাগে, এই ধরনের ভিডিও আমারগুলো আছে। যে ধর্মীয় কথা যেগুলো আমার কাছে হক কথাটি, এইগুলো আমার কাছে আছে। আপনারা এটি হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কারণ সবার কাছে সব কথা ভালো লাগবে এরকম কথা না। তাই আপনারা ভালো না লাগলে আমার কথা শুনেন না। আমি বলি না, আমার কথা শুনেন, আনফলো করবেন। আমি সবাইকে অনুরোধ করে এটাই, বারবার উমরা না করে উমরার টাকাটা গরিব মিসকিনকে আপনার মুসলমান ভাইদেরকে দিয়ে দেন। উমরা থেকে বেশি সওয়াব হবে। যদি আমার কথাটা মিথ্যা হয়, বড় বড় আলেমকে জিজ্ঞেস করবেন, নিজের অন্তরকে জিজ্ঞেস করবেন, হক্কানি আলমকে জিজ্ঞেস করবেন। আবার অন্য আলমকে জিজ্ঞেস করলে হবে না। যারা হকে আছেন, যারা অরিজিনালভাবে, যারা ব্রেনিশ আলেম, তো বুদ্ধিমান ব্রেনিশ হক আলেমকে জিজ্ঞেস করবেন। আমার কথাটা যদি ভালো হয়, তাহলে আপনারা বারবার উমরা করার দরকার নাই। ওই টাকাটা দয়া করে মানুষকে, গরিব মিসকিনকে দিয়ে দেবেন। এটা তো আপনার মুসলমান ভাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, মদিনাতে এক মুসলমানের ভাই। তো এখানে তো আমরা একটা হক রয়ে গেল। আপনি নিজে 2 বার উমরা করার দরকার নেই। একবার উমরা করেন, একবার হজ করেন, আর বাকি টাকাটা গরিব মিসকিনকে বেটে দেন। আল্লাহ আপনাকে দিয়েছে, আছে,
আপনার টাকা তো আর দিবেন না, দিবেন তো আল্লাহর টাকা। সম্পদের মালিক আল্লাহ, আপনার নিজের মালিকও আল্লাহ। আগে নিজে হক চিন্তা করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনার দোয়া করি। আসসালামু আলাইকুম।